আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোজ কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অত্যন্ত সুস্বাদু ও মুখে লেগে থাকার মতো স্বাদের একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে ভেজিটেবলস নুডলস। অনেক বাচ্চারাই সবজি খেতে পছন্দ করে না, আর তাদেরকে কোনো উপায়ে সবজি খাওয়ানো যায় না, কিন্তু যদি একটু স্বাদে পরিবর্তন এনে নুডলসের সাথে বা আপনারা সবজিটাকে এভাবে খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খুব সহজে এটা খাবে। আর যে কোনো বাচ্চারাই সস মায়োনিজ এগুলো খেতে খুবই পছন্দ করে। এক্ষেত্রে আপনারা যদি হাতে তৈরি সসটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেটা অত্যন্ত পুষ্টিকর। যাই হোক, আমি আপনাদেরকে এই সুন্দর রেসিপিটি দেখাবো। আশা করি এই রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে হাতের কাছে থাকা সবজিগুলোই ব্যবহার করেছি। আমি ফুলকপি নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, এবং নিয়েছি কিছু গাজর কুচি। টমেটোটাকে একটু কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় এবং মোটা মোটা করে কেটেছি। আর সবুজ সবজি হিসেবে আমি এখানে লাউয়ের চালটাকে ইউজ করেছি। একটি কাঁচামরিচ আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। যাদের বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে তারা আরও ঝাল ব্যবহার করতে পারেন, তবে বাচ্চারা সাধারণত এর বেশি ঝাল খেতে পারে না। এবং আমি এক বাটির একটু কম ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, সয়া সস এবং একটি ডিম নিয়েছি। এবার মূল উপকরণ আমি মিস্টার নুডলস ব্যবহার করেছি। পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে আমি পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে এর ভিতরে সকল সবজিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট জাস্ট কুক করে নেব। এবং এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রয়োজনীয় সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করব। আমার সবজি প্রায় হয়ে এসেছে। এবার আমি ছাঁকনিতে এটা ছেঁকে নিব। আবার সেই প্যানটাকে পরিষ্কার করে আমি পানি এবং সামান্য লবণ দিয়ে নুডলস সিদ্ধ করে নেব। এবার নুডলসটাকেও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত এটা মিডিয়াম সিদ্ধ হচ্ছে। আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে ভেঙে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবার কুক করব। এই ফাঁকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো ঠিক কতটা সিদ্ধ হবে। এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, এরকমই একটু হার্ড থাকবে। এবং যদি একদমই আপনারা সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু নুডলসটা খেতে একটু ভালো লাগবে না। আমার নুডলসও হয়ে এসেছে। আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম থাকবে। যখন কনসিস্টেন্সি এরকম হবে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমি একদম পানি ছাড়িয়ে নিয়েছি, এবং দেখেন নুডলসগুলো কতটা ঝরঝরে এবং সবজিটাও ঠিক কতটা ঝরঝরে। এবার আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নেব। তেল নিয়ে সেটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবং যে টমেটো ছিল সেটা। এক্ষেত্রে টমেটোটা এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে নেব। এই ফ্রাই করে নেওয়া আমার যখন মিডিয়াম পর্যায়ে হবে তখন আমি এখানে একটু একটু করে প্রথমে সবজি অ্যাড করব, কেননা সবজিগুলো একটু শক্ত শক্ত। তার জন্য এটাকে যদি আমি একটু পরিমাণে কুক করে নিই তাহলে আমার নুডলসটা আর এটার সাথে লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। এই জন্য আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নিয়ে এখানে কিন্তু আমি আর কোনো লবণ ইউজ করিনি, এখানে আমি সয়া সস ইউজ করব। এবং আপনাদের যদি আরও কেউ স্বাদে লবণ কম বা বেশি খায়, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে আরেকটু ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এতটুকুই যথেষ্ট, আমি আর লবণ ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি এটাকে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ফ্রাই করে নিব। একটু ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস ব্যবহার করেছি, একটু কম 2 টেবিল চামচের সয়া সস ব্যবহার করেছি। এবং সেই সয়া সসটা দিয়ে আমি এটাকে পুনরায় ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে ভাজতে হবে। এটা কিন্তু একদম স্যাঁতসেঁতে কোনো ভাব নেই, এটা ফ্রাই একটা লুকেই আছে। এবারে আমি এটাতে নুডলস অ্যাড করে দিলাম। নুডলস অ্যাড করে দিয়ে আবার এটাতে নুডলস এবং সবজিগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। যখন এটা পুরোপুরি মিশে যাবে এবং যে একটা স্যাঁতসেঁতে ভাব আছে সেটাও যখন মোটামুটি ফ্রাই হয়ে আসবে, তখন আমি টোটাল এটা বন্ধ করে দেব।
চুলার আঁচটা একদমই লো মিডিয়ামে থাকবে। এখন আমি এখানে টেস্টি সল্ট ইউজ করব। নুডলসের যে টেস্টি সল্ট সেটাই আমি ব্যবহার করছি। এভাবে এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মোটামুটি পর্যায়ে যখন এটা হয়ে আসবে তখন আমি এটাতে দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কিন্তু উঠানোর জাস্ট 2-1 মিনিট আগে দিতে হবে। যদি বেশি আগে দেন তাহলে এটা পুরোপুরি ফ্রাই হয়ে যাবে, কালারটা একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন এটা পুরোপুরি কুক হয়ে আসবে তখন জাস্ট উঠানোর আগে এটাকে দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এবং এটা দেখতেও অনেক সুন্দর, একদম রেস্টুরেন্টের নুডলসের মতো মনে হবে। এবং যদি কেউ এখানে টমেটো সসটা একটু টক পছন্দ করেন এখানে দিয়ে দিতে পারেন। আর যদি কেউ আলাদা করে খেতে চান সেক্ষেত্রে আলাদা করেও দিতে পারেন। আমি এখানে আলাদা করে জাস্ট উপরে একটু দিয়ে দেব। এবার আমার এটা পুরোপুরি রেডি। আমি এবার এটাকে আপনাকে উঠিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা কীরকম হয়েছে। একদমই গরম গরম এটাকে আমি খুব সুন্দর করে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। পাত্রে নিয়ে এবার আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর এবং স্টিফি হয়েছে। এটা কিন্তু একটার সাথে আর একটা মোটেও লেগে যায়নি, নুডলসও লেগে যায়নি। একদম রেস্টুরেন্টে যেরকমভাবে তৈরি করা হয় ঠিক সেরকমই হয়েছে। আশা করি এভাবে ফলো করে আপনারা তৈরি করলে আপনাদের টেস্টটাও ঠিক এরকমই আসবে। আপনারা বাসায় তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এভাবে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।